এক বুক আশা নিয়ে এখনও ভাইকে খুঁজছেন ভারতে বিমান বিধ্বস্তে নিহতের এক ভাই। মুঠোফোনে জাওয়াদ আলীর হাসি মাখা পারিবারিক ছবি দেখান ছোট ভাই ইমতিয়াজ আলী। মায়ের সঙ্গে ঈদ উদযাপনে 10 বছর পর একত্রিত হয়েছিলেন ইমতিয়াজ আলী ও তার 3 ভাই বোন। এর মধ্যে 11 বছর যুক্তরাজ্যে বসবাসকারী জাওয়াদ আলী আসেন পুরো পরিবার নিয়ে। আনন্দঘন সময় কাটান পরিবারের সঙ্গে। বিধ্বস্ত হওয়া বিমানে ফিরছিলেন লন্ডনে। এখন পর্যন্ত খোঁজ না পাওয়ায় ইমতিয়াজ আলী বিশ্বাস করেন ভাইকে জীবিত ফিরে পাবেন। তবুও দিয়েছেন ডিএনএ পরীক্ষা, কিন্তু বিশ্বাস করেন না রিপোর্টে। বলেন নিজ চোখে মরদেহ না দেখে ভাইকে মৃত মানবেন না। আমি এখানে ডিএনএ নমুনা দিতে এসেছি, যদিও এর প্রক্রিয়া আমি বিশ্বাসী না। আমি ভাইয়ের মরদেহ দেখার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। তখনই মেনে নেব আমার ভাই মারা গেছে। তারা আমাকে ভেতরে যেতে বলেছে, কিন্তু আমি কি মরদেহ দেখে স্পর্শ করে বুঝবো কোনটা আমার ভাই? এখনো আশায় আছি আমি ভাইকে জীবিত পাবো। সবকিছু সৃষ্টিকর্তার হাতে, যে কোনো কিছুই ঘটতে পারে। অন্যদিকে লাশ হয়ে ঘরে ফিরেছেন মেডিকেল ছাত্রাবাসে নিহত আরিয়ান রাজপুত। এ সময় শোকের ছায়া নেমে আসে পরিবার ও এলাকাবাসীর মধ্যে। মেধাবী ছাত্র আরিয়ান ছিলেন পরিবারের গর্ব, সম্ভাবনাময়ী ডাক্তার ও সকলের প্রিয় ছিলেন। সরাসরি ভাইয়ের কাছে ফোন আসে ঘটনাস্থলে মারা গেছে আরিয়ান। এরপর থেকেই কান্না থামছেই না বাবার। নিজ পরিবার ও শহরের সকলের কাছে প্রিয় ছিল সে। সবসময় বাড়িতে থেকেই পড়াশোনা করত। বাবা মা তার মৃত্যুতে শোকাহত, সঙ্গে আমরা সকলেই। একটি পরিবারের সম্বল ও গর্ব হারিয়ে গেছে। সে একজন ভালো ডাক্তার হতে পারত, দেশ ও সমাজের সেবা করতে পারত। এখনও বিধ্বস্ত বিমানের টুকরো পড়ে আছে ঘটনাস্থলে। চলছে উদ্ধার অভিযান। দুর্ঘটনাস্থলে তদন্তে আছে এয়ার ইন্ডিয়া ও সরকারের তদন্তকারী দল। খতিয়ে দেখা হচ্ছে ইঞ্জিনের সক্ষমতা, এমনকি সন্ত্রাসী কর্মকাণ্ডে যোগসূত্র আছে কিনা তা নিয়েও চলছে তদন্ত। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।